সম্পূর্ণ বদলে গেল অনুরাগের ছোঁয়া সিরিয়াল। নতুন করে আবারও কুন্তলা হাজির হলো সুদীপার জীবনে। হ্যাঁ, সুদীপাকে নিয়ে এত ভালো ভালো কথা যখন খবরের কাগজে ছাপা হয়, সেই খবরের কাগজটা পড়তে থাকে কুন্তলা। কুন্তলা বলতে থাকে, এ তো হুবহু দীপা, দীপার বংশধর। এই জিন ছাড়া এমন মিল হওয়া অসম্ভব। তার মানে সেনগুপ্ত বাড়ির বংশধর এখনো বেঁচে আছে। আর এখান থেকেই জমজমাটি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি। আমরা দেখতে পাবো আদিত্য সুদীপাকে নিয়ে যখন তাদের বাড়িতে ফেরে, কিন্তু এটা দেখতে পেয়ে ভীষণ রেগে যায়, কিছুতেই বরণ করতে চায় না সুদীপাকে। সুদীপা বলে আমিও এখান থেকে চলে যেতে দেখা যাবে, কিন্তু আদিত্য সুদীপার হাতটা ধরে নেয়, সুদীপাকে যেতে দেয় না। তারপরে দেখা যায় পরমা সুদীপার হয়ে অনেক কথা বলতে থাকে, যেখানে সুদীপারই বা দোষ কোথায়? আপনার ছেলেই তোকে বিয়ে করে নিয়ে এসেছে, সেটা তো আপনার ছেলের দোষ, কিন্তু আপনি তো আপনার ছেলেকে কিছু বলছেন না, তবে সুদীপাকে কেন এভাবে অপমান করছেন? আর তাছাড়াও আদিত্য ওকে বিয়ে করে নিয়ে এসছে, সেটাকে মেনে নেওয়াই ঠিক। আদিত্যর বাবা আদিত্যর মাকে অনেক অপমান করে আর বলে, কি শিক্ষা দিয়েছো তুমি ছেলেকে মানুষ করতে পারোনি, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে এসছে। ওদিকে পরমার ছোট হয়েও অতগুলো কথা গুছিয়ে বলে বড় মাকে, কিন্তু বড় মা কিছুতেই বরণ করতে চায় না। আদিত্যর বাবা বলে, শুনতে পেয়েছো, বড় মা বলে দিয়েছে বরণ হবে না, তো এখান থেকে চলে যেতে পারো। তখনই আদিত্যর মা সাহস করে বলে, বরণ হবে, বরণ আমি করব, আমার ছেলে বিয়ে করে নিয়ে এসছে। আর পরমা ছোট হয়ে এত সাহস করে যখন কথাটা বলতেই পারলো, তাহলে আমি কেন আর বলবো না? আমি এতদিন মুখ বুঝে সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আর না। আদিত্যর বাবা আদিত্যর মায়ের উপরে চিৎকার করে ওঠে, কিন্তু আদিত্যর মা মুখ খোলে আর বলে, আমি সব সময় চুপ করে থেকেছি, কিন্তু আর নয়, এখন থেকে সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতেই শিখবো। আর পরমার কথা শুনেই আমি কিন্তু অনেকটা জোর পেলাম। হ্যাঁ, পরমা ঠিক বলেছে, তাই আমিও সেই ঠিকটাই করব, আর এই মেয়েকেই বরণ করব। শুধুমাত্র পরমার কথার জোরে কিন্তু আদিত্যর মা সাহস পেল সুদীপাকে বরণ করতে। তাই সবার সামনে বরণডালা সাজিয়ে তার বৌমাকে বরণ করতে গেলে তার আদিত্যর বড় মা সেখান থেকে রাগ করে চলে যায়, আর মনে মনে ভাবে, এত স্পর্ধা, আমার মুখের উপরে সবাই কথা বলে। বরণ সেরে আদিত্যর মা যখন তার বৌমা আর ছেলেকে ঘরে নিয়ে আসে, তখন দেখা যায় আদিত্যর মা মনে মনে বলতে থাকে যে, আজ আমি প্রথমবারের মতো নিজের জায়গায় এ বাড়িতে উপলব্ধি করতে পারলাম। সুদীপাকে বরণ করে ঘরে তোলা হয়েছে, তাতে পরমার একটুও রাগ নেই, কিন্তু পরমা ভাবতে থাকে আদিত্যর সাথে তার পুরনো দিনের কথা। সে মনে মনে ভাবতে থাকে, আদিত্য একবারের জন্য আমার কথা ভাবলে না যে আমি কি করব? আদিত্যও মনে মনে বলে, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না, এই সিদ্ধান্তটা আমার নিতেই হতো। আদিত্যর বাবা আদিত্যর বড়মার কাছে ক্ষমা চায়, কিন্তু আদিত্যর বড়মা বলে, ক্ষমা চাই বা কী হবে? তখনই দেখা যায় আদিত্যর মা বরণ করে সে ঘরের দিকে যেতে গেলে তখনই তাকে ডাকে তার বড়মা এবং বলে, মনের আশ মিটেছে, আর সুযোগ পেয়েই তুমি এত বড় একটা কাজ করে ফেললেন। তখন আদিত্যর বাবাও কিন্তু তার মাকে অপমান করতে ছাড়লো। আমরা দেখবো আদিত্য যখন ঘরে ঢুকবে তখনই পরমার সাথে দেখা হয়, আর এমনভাবে তাকিয়ে থাকে সেটাই দেখতে পায় আদিত্যর ভাইয়ের বউ। আর সে এমনভাবে কথাটা বলতে থাকে পরমাকে, পরমা তুমি এমনভাবে ওদিকে তাকিয়ে আছো কেন? দেখে মনে হচ্ছে তোমাকে টিচ করে অন্য কোনো মেয়েকে বিয়ে করেছে আদিত্য। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পর্ব আজকে এইটুকুই। আগামী পর্ব দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।